বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করলো ইউনিশ সরকার। ইউনিশ সরকার আর কত নিচে নামবে? ইউনিশ সরকার আর কত বাড়াবাড়ি করবে? যবে থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তবে থেকে ইউনিশ সরকারে থাকা যে সমস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, অত্যাচার শুরু করেছে। আমরা সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি সংখ্যালঘু হিন্দু, সনাতন ধর্মাবলম্বী যারা মানুষ আছেন কিংবা বৌদ্ধ বা খ্রিস্টান যারা রয়েছেন তাদের ওপর বিরাটভাবে অত্যাচার হয়েছে। এবং এই নিয়েই প্রশ্নের মুখে পড়লেন কিন্তু ইউনিশ সরকার। শুধুমাত্র ভারতবর্ষ নয়, রাষ্ট্রসংঘ কিন্তু প্রশ্ন তুলেছে। কারণ ইসকন হচ্ছে এমন একটা সংস্থা, ইসকনের কোনো মঙ্কের ওপর যদি হাত পড়ে সারা পৃথিবী কিন্তু নড়ে চড়ে বসে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবী নড়ে চড়ে বসে। এবং সারা পৃথিবী নড়ে চড়ে বসেছে যেহেতু ইসকনের মতো সংস্থার একজন মঙ্ক, যার নাম চিন্ময় কৃষ্ণ দাস, যিনি বাংলাদেশের সনাতনীদের আদর্শ, তাদের আবেগ, তাদের বেঁচে থাকার, তাদের সাহস জোগানোর একমাত্র একটি মানুষ, যে মানুষটিকে আঁকড়ে ধরে বেঁচে আছেন বাংলাদেশের সনাতনী হিন্দু মানুষরা, যারা সংখ্যালঘু, তারা এই মানুষটার ওপর ভরসা করে, এই মানুষটার দিকে তাকিয়ে, এই মানুষটার কথায় তারা অনুপ্রাণিত হয়। তারা ভাবে যে এই দেশটা অন্য কোনো দেশ নয়, এটা আমাদেরই দেশ এবং এই দেশে সমানভাবে অধিকার নিয়ে বেঁচে থাকার আমাদের ক্ষমতা আছে, আমাদের অধিকার আছে। আর সেই লোকটাকে ইউনিশ সরকার কিন্তু গ্রেপ্তার করলো। কি বলেছিল? কোনোদিনও আমি কোনো ভিডিওতে এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো মুসলিম ধর্মের কোনো মানুষকে অসম্মান করতে দেখিনি। কখনো তিনি আল্লাহ রসুলকে কোনো অসম্মান করে কথা বলেনি। তিনি সনাতনীদের জাগরণের কথা বলেছেন। তিনি সনাতনী যারা মানুষ আছে, যারা বাংলাদেশে থাকে, যারা বাংলাদেশে যাদের জন্মকর্ম, সেই মানুষগুলো যে বাংলাদেশেরই নাগরিক, তাদের এখানে থাকার অধিকার আছে, তাদের এখানে সমানভাবে সমস্ত অধিকার তারা পাবে, সেই আশ্বাস তাদেরকে দিয়ে এসছে, আর কিছু করেনি। সেই মানুষটাকে ইউনিশ সরকার কিন্তু গ্রেপ্তার করলো। ইউনিশ সরকার কি বোঝাতে চাইছে? ইউনিশ সরকার কি এটা বোঝাতে চাইছে যে বাংলাদেশটা সনাতনীদের নয়, বাংলাদেশটা বৌদ্ধদের নয়, বাংলাদেশটা খ্রিস্টানদের নয়? এটাই কি বারবার প্রমাণ করতে চাইছে? যদি প্রমাণ করার চেষ্টা করে সেগুলো কিন্তু বালি। কারণ ভারতবর্ষের সরকার কিন্তু চুপ করে বসে থাকবে না। এবং রাষ্ট্রসংঘ ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে এবং এই প্রশ্নের উত্তর দিতে হবে ইউনিশ সরকারকে। কারণ ইউনিশ সরকার যবে থেকে এসছে তার আচরণ কিন্তু ভারত বিরোধী, তার আচরণ কিন্তু সমস্ত ভারতবর্ষের যে সমস্ত শত্রু রাষ্ট্র আছে তাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ। কখনো তিনি বলেছেন যে সেভেন সিস্টারের গলা চেপে ধরবেন, কখনো তিনি ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন রকম কার্যক্রমের ক্ষেত্রে তার একদম স্বতঃস্ফূর্তভাবে ভূমিকা দেখা যাচ্ছে। কখনো পাকিস্তানের একেবারে মালবাহী জাহাজ ঢুকে যাচ্ছে বাংলাদেশের বন্দরে এবং তার মধ্যে কি আছে সেটা নিয়েও কিন্তু এখন চিন্তাভাবনার বিষয় আছে। ভারতবর্ষের মিডিয়া, একটা মিডিয়া এক এক রকমভাবে কথা বলছে। সেই জাহাজে কি ছিল, সম্ভবত যুদ্ধাস্ত্র থাকার একটা সম্ভাবনা আছে, সেটা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া সেই কথা কিন্তু বলছে এবং সন্দেহ প্রকাশ করছে। তাহলে ইউনিশ সরকার কি চাইছে? ইউনিশ সরকার কি চাইছে? ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করে আদেও বাংলাদেশ থাকতে পারবে তো? বাংলাদেশ টিকে থাকতে পারবে তো? কারণ বাংলাদেশ কিন্তু ভারতবর্ষ দ্বারাই বেষ্টিত এবং ভারতবর্ষ থেকে সমস্ত রকমের সুবিধা বাংলাদেশ কিন্তু পায়। সেটা এডুকেশন হোক, সেটা চিকিৎসা হোক, সেটা ব্যবসায়িক হোক, সমস্ত দিক থেকে সুবিধা পায়। সেইখানে ভারতবর্ষের সঙ্গে এই ধরনের শত্রুতা করা ইউনিশ সরকারের পক্ষে কি আদৌ সঠিক? আপনারা কি মনে করেন? প্রশ্ন রইল আপনাদের কাছে। এই প্রশ্ন নিয়ে আজকে আমাদের প্রতিবেদন শেষ করলাম এবং আমি আজকে উচিত কথার মঞ্চ থেকে
তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি ইউনিশ সরকারকে। কারণ ইউনিশ সরকার এই চিন্ময় কৃষ্ণ দাসের মতো একজন মঙ্ক, যিনি সংখ্যালঘুদের, বাংলাদেশের সংখ্যালঘুদের একেবারে তাদের উদ্ধারের জন্য যিনি লড়াই করে আসছেন, সেই রকম একটা মানুষকে, যিনি কখনো বাজে কথা বলেন না, কখনো কোনো খারাপ উক্তি কাউকে করেন না, সেই রকম একটা মানুষকে গ্রেপ্তার করেছে অকারণে। তার জন্য চরমভাবে প্রতিবাদ জানাচ্ছি, সম্পূর্ণ ভারতবর্ষের তরফ থেকে প্রতিবাদ জানাচ্ছি ইউনিশ সরকারের বিরুদ্ধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং আপনাদের কি মতামত দয়া করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।